চাইরা দাও বাঘ মামা গো, ও বাঘ মামা চাইরা দাও তুমি আমারে, আমার বাঘ মামা, মামা গো তুমি আমায় তাড়াইলে বাঘ মামা গো, ও বাঘ মামা আমি যাবো কারো কাছে গো, আমার মামা, মামা গো। যতই নাটক কর না কেন আজ তোর রক্ষে নেই। তুই আমার ভাগ্নির সাথে টাঙ্কি মারিস। আরামজাদা, এই বাড়িতে আর তোর জায়গা হবে না। আমি অন্য চাকর রাখবো আমার বাড়িতে, তবু তোর মুখ আমি আর দেখতে চাই না। যা দূর হ। ডার্লিং, তোমার এত সুন্দর গানের গলা, তোমার গান শুনে আমার কান ধন্য হয়ে গেল। ও মা, ডার্লিং তুমি এখানে কখন এলে তুমি এখানে? তোমায় দেখি তো আমার হাত পা বেড়ে গেল। বুঝি তাড়াতাড়ি ফুল আর চকলেট দিয়ে তাড়াতাড়ি যাও এখান থেকে। মামা একবার দেখতে পেলে তোমায় আর আজ তো রাখবে নে। বাবা গো, মা গো, আমার কোমরটা বুঝি গেল গো। এই যে প্রেম করছি মাইরি, গার্লফ্রেন্ড শুধু গিফটই নেয়, আমার সাথে দুদণ্ড কথাও বলে না। কোমরটা কি ব্যথা করছে গো। তুমি আশেপাশে থাকলে কত খুশি খুশি থাকছি, আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। এই তুমি আশেপাশে থাকলে। আমার কোমরটা বুঝে গেল গো। শয়তান বীজকে কি কত করে বললো আমি ঘুরতে যাবো নে। হায় হায় রে, প্রেম করতে এসে আমার কোমরটা বুঝে ভেঙে গেল রে, ভেঙে গেল। এসব কি শুনছি আমি? আমার বাড়ির চাকর আমার ভাগ্নির সাথে প্রেম করছে, আর আমি কিছুই বুঝতে পারছি না। ওরে হারামজাদা মিজকে রে, তোর এত বড় সাহস, তুই আমার ভাগ্নির দিকে নজর দিস তবে রে। আচ্ছা, এই ঘটনা তবে এই বেটা তবে প্রেম করতে গিয়ে ধরা খেয়েছে। তবে যাই হোক, এই মিজকে কিন্তু হেব্বি রোমান্টিক। এমন একটা রোমান্টিক ছেলের সাথে প্রেম করে বিয়ে করার সাধ্য আমার বেঁচে থাকতেই ছিল। তবে এবার বুঝি আমার প্রেমটা হয়েই যাবে। এই যে দাদা, শুনছেন? হ্যাঁ শুনছি, বলুন কি লাগবে। 2 কেজি আটা আর 8টা ডিম, সাথে 1 লিটার তেল। আচ্ছা দাঁড়ান দিচ্ছি। হাই বিধাতা, আমার দোকানে এ কাকে পাঠিয়েছো তুমি? এ কি নারী নাকি অপ্সরী? এই যা, কি যে বলেন না আপনি। মস্করা না করে জিনিসগুলো আমাকে দিন তো দাদা। তা তো দিবই ফুলটুসি, তবে একটু দাঁড়াও না। তোমার রূপ দেখে যে আমি একেবারে বিমোহিত। দাঁড়াও, তোমায় আরেকটু দেখি।
মরণ, এই ব্যাটা তো হেবি লুচ্চা। তবে তারা ব্যাটা, তোকে আমার আসল রূপ দেখাচ্ছি। ওরে বাবা রে, এটা কি পে 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 পেতনি? ওরে বাবা রে, ওরে মারে, আমাকে কেউ বাঁচাও রে, পে পে পেতনি। ব্যাটা লুচ্চা আমার সাথে ফ্লার্ট করতে এসেছিল। দিয়েছি তো আসল রূপ দেখিয়ে। কেমন ভয় পেয়েছি। এই ভয়ে ব্যাটা বানর 3 মাস আগু করতে পারবে না। ইরে মাইরি, বাঘ মামার কি শক্তি গো! একবারে ঢিল মেরে বাঘ মামা আমাকে আমার বাড়িতে পৌঁছে দিয়েছে। তবে ভালোই ঘুম হয়েছে। বাট কিন্তু রান্নাঘর থেকে চুরির ঝনঝন শব্দ, উইথ হাতা খুন্তির শব্দ। এই রে, আমি তো বিয়ে করিনি। তবে ঘটনা কি মাইরি? তোমার ঘুম ভেঙেছে? আমি তোমার জন্য নাস্তা বানিয়ে এনেছি। নাও, এবার তাড়াতাড়ি নাস্তাটা খেয়ে নাও তো। ইরে মাইরি, একে আমি তো বিয়ে করিনি। তবে আমার বাড়িতে বউ এলো কোথা থেকে? বলছি, তুমি কে গো সুন্দরী? আমার এক্স গার্লফ্রেন্ডের চেয়েও তুমি বেশি সুন্দরী মাইরি। ইস, কি লজ্জা! এভাবে বলো না গো, আমার তো খুব লজ্জা করছে। বলছি, এবার খেয়ে নাও দেখি। ওরে মাইরি, সুন্দরীর হাতে বানানো সুন্দর খাবার, এসব কি আমি স্বপ্ন দেখছি নাকি সত্যি? এই দেখি তো, সুন্দরীর হাতে একটু চিমটি কেটে দেখি। মা গো মা, পেটটা হঠাৎ খারাপ হলো কেন? সেই সকাল থেকে 33 বার পটি করেছি। এবার বুঝি ডাইরেক্ট হয়ে যাবে। মা গো শুনছো? আমার জন্য একটু লেবু জল নিয়ে আসো তো। পেটের ভেতরে আমার ঘোর দৌড় চলছে। এই নাও গো তোমার লেবু আর জল। এতদিন তো তুমি আমার অনেক সেবা যত্ন করেছো, এবার তো আমার পালা। বলো বলো, আর কি করতে হবে? তোমার পেটটা একটু টিপে দেই। ওরে আপদ রে, এর চেহারা ভালো হলে কি হবে? এর বুদ্ধি তো হাঁটুতে। ওরে, লেবু জ্বালাতে বলেছিলাম। আচ্ছা, তুমি একটু বুদ্ধি বের করে ওকে কাজ করতে পারোনি? ওরে বাবা রে, আমার পেটে মোচু দিয়ে উঠলো রে, মোচু দিয়ে উঠলো। একে তুমি বসে বসে হাঁটু কেন টিপছো? হাঁটু না টিপে তো আমার জন্য একটু স্যুপ বানাতে পারো নাকি? আমার যে গরম গরম চিকেন স্যুপ খেতে খুব ইচ্ছে করছে। আরে সুন্দরী, তুমি না বলেছিলে আমার বুদ্ধি হাঁটুতে? তাই হাঁটু টিপে টিপে বুদ্ধি বের করছি। বুদ্ধি বের হলেই তোমার জন্য স্যুপ বানাবো মাইরি। মরণ, এ আমি কার পাল্লায় পড়েছি? ভেবেছিলুম একে বিয়ে করে তোকে সংসার করব। এখন তো দেখছি আমার সিদ্ধান্তটা বদলাতে হবে। এ কি, তুমি এসব কি কথা বলছো গো? আমি তো এতদিন ধরে তোমায় বিয়ে করার স্বপ্ন দেখছি মাইরি। সেই স্বপ্নটা তুমি ভেঙে দিও না গো প্লিজ। বুঝেছি বুঝেছি, এই স্বপ্ন তো আমিও দেখেছিলাম। এখন তো মনে হচ্ছে আমার স্বপ্ন দেখার ভুল হয়েছে। তবে শোনো, তোমার লাস্ট একটা পরীক্ষা নিব। এই পরীক্ষায় যদি পাস করো তবে তোমার আমি বিয়ে করব, বুঝেছো? ইরে মাইরি, আবার পরীক্ষা? আচ্ছা ঠিক আছে, তোমায় বিয়ে করার জন্য হলেও আমি পরীক্ষা দেব। এই সোনার বাসটা নাও। এই বাসটা যদি তুমি 7 দিন আগলে রাখতে পারো, আর এই বাস যদি চুরি না হয়, তবে আমি তোমাকে বিয়ে করব। মাইরি, এটা কোনো পরীক্ষা হলো? একটা বাসই তো দেখে রাখতে হবে। আচ্ছা আচ্ছা, তবে দাও, আমি ঠিক এই বাস দেখে শুনে রাখবো। আচ্ছা আচ্ছা, সে দেখা যাবে। তবে এবার আমি চলি। এই 7 দিন আমি আর এই বাড়িতে আসবো নি। ইরি মাইরি, খুব তো বলেছিলাম আমি এই বাস আগলে রাখবো, কিন্তু এখন তো ভেবেই পাচ্ছি না এই বাসটা কোথায় রেখে ঘুমাবো। মাইরি, ঘরে রাখবো নাকি বাইরে? না, ঘরে রাখলে যদি চুরি হয়ে যায়। না না, অন্য কোথাও এই বাস রাখবো, যাতে কেউ বুঝতে না পায়। পেয়েছি আইডিয়া। এই ঘরের চালে সোনার বাস রাখবো, তবে আর কেউ জানতে পারবে না। মাইরি, মিসকে রে মিসকে, তোর কি বুদ্ধি রে মিসকে। তবে এই কথা আমি কাউকে বলবো না।
বলবো না, বলবো না, সোনার বাঁশের কথা কাউকেই বলবো না, বলবো না, বলবো না। কিরে বন্ধু, এভাবে স্লোগান দিতে দিতে কোথায় যাচ্ছিস? আর কাকে কি বলবি না বলতো বন্ধু? বাজারে যাচ্ছি রে বন্ধু। আর বলিস না বন্ধু, রূপা মানে আমার প্রেমিকা আমাকে একটা সোনার বাঁশ দিয়েছে, আর সেই বাঁশটা আমি ঘরের চালে রেখেছি। সে কথাই আমি কাউকে বলবো না। কি বলো রে বাবা, কাউকে নাকি বলবে না, অথচ আমার সামনে গড়গড় করে সবটা বলে দিল। কিন্তু ওই সোনার বাঁশের উপর তো আমার লোভ ধরে গেল। একবার যদি ওই সোনার বাঁশ পাই। কিরে মাইরি, কিরে বন্ধু, হা করে কি ভাবছিস? তবে থাক তুই, আমি গিয়ে বাজারটা করে আনি। হ্যাঁ বন্ধু, তাড়াতাড়ি যা। তবে বন্ধু, সোনার বাঁশের কথা কাউকে বলিস না। কিরে মাইরি, আরে না না, আমি বোকা নাকি? বলবো না, বলবো না, কাউকেই বলবো না, বলবো না, বলবো না, কাউকেই বলবো না, সোনার বাঁশের কথা কাউকেই বলবো না। যা বেটা, তুই বাজারে যা, আমি গিয়ে আমার কাজটা সেরে আসি। এই যে মিচকে, শুনছো? ওটো বলছি, ওটো। মিচকে, দূর, এই আপুটা তো নাক দেখে ঘুমিয়ে যাচ্ছে। না, এর ঘুম আমাকে ভাঙাতেই হবে। কিরে মাইরি, এই কে 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 রে আমার কাঁচা ঘুমটা ভাঙালো? ও ডার্লিং, তুমি এসেছো? তবে তোমার জন্য যে মনটা আনচান করছিল মাইরি। হয়েছে, এবারে ঢং করতে হবে নে। আগে আমার সোনার বাস দাও, তারপর তোমার সাথে প্রেমালাপ করবো, বুঝেছো? কই কই আমার সোনার বাস কই? আছে গো সুন্দরী, আছে, সোনার বাসও আছে। আমি কি আর অত বোকা নাকি যে সোনার বাস ঘরে রাখবো? তবে তো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতো, তাই আমি সোনার বাস ঘরের চালে রেখেছি। তুমি কি বুদ্ধি দেখি নাকি? সোনার বাস কি ঘরের চালে রাখি? তবে চলো দেখি সোনার বাস কোথায়। কি ব্যাপার, কই বাস কই? ইরে মাইরি, আমিও তো তাই ভাবছি, আমি তো বাসটা এখানেই রেখেছিলাম। চুরি হয়েছে, নির্ঘাত আমার বাস চুরি হয়েছে। আর আজ তো তোর রূপ কেনে রে মিচকে আরামজাদা, আজ তুই আমার আসল রূপ দেখবি। ইরে মাইরি, এ কি রূপা, এ তোমার কোন রূপ? তবে তুমি কি পেতনি? ওরে বাবা রে, পালা মিচকে পালা, নয়তো আর তোর রক্ষে নেই। ওরে ওরে, তোরা জোরে জোরে বাজা, আরো জোরে বাজা। আমার একমাত্র ছেলে আজ বিদেশের পড়া শেষ করে বাড়ি ফিরছে। হুররে, আরো জোরে জোরে বাজা, আরো জোরে। ইরে মাইরি, মাম্মি, আই এম কামিং, ইওর অনলি ওয়ান সন ইজ কামিং, মাম্মি। ও মা গো, কি হ্যান্ডসাম, কি হ্যান্ডসাম। আই লাভ ইউ মিচকে জান। ও গো প্রিয়, 10-10টা বছর ধরে আমি তোমার আসার অপেক্ষায় ছিলাম, আর আজ সেই অপেক্ষার অবসান হলো। আই লাভ ইউ প্রিয়। মাইরি, বাড়িতে ফিরেছি নাকি স্বয়ং বরে? এ তো দেখছি সুন্দরীর হাট বাজার। হাই ডার্লিং, ইউ জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আই লাভ ইউ বেবি। এই এই গায়ে পড়া মেয়েরা, এসব কি শুরু করেছিস তোরা? হ্যাঁ, হ্যান্ডসাম ছেলে দেখলে জিভ কি লক লক করে। সরে দাঁড়া বলছি, সরে দাঁড়া। বাবা মিচকে, মাই হ্যান্ডসাম অনলি সন, চল বাবা বাড়ি চল। মাইরি, বাই বাই সুন্দরীরা। এতদিন ভাবছি কবে তোমার দেখা পাই, ছিল জব 0% বেকার জীবনটাই, ছিল না জিং চাকাচাক সুট বুট আর টাই, প্রেমের এই টাচ লেগে তাই হয়েছি হাই পাই। মাই লাভ, ইউ আর মাই লাভ, দিওয়ানা তোমার প্রেমে এনেছি গোলাপ।
সাজ রে বাবা সাজ, ভালো করে সাজ। অনেক বড় লোক ঘরে আমি তোর বিয়ে করাবো। মাইরি, তুমি যে কি বলো না মা, শুধুমাত্র বড় লোকের মেয়েকে বিয়ে করব বলে এত মেয়ের সাথে টাঙ্কি মেরেও তাদেরকে বিয়ে করিনি। সাব্বাস বেটা সাব্বাস, এই না হলো আমার ছেলে, তোর বিয়ে আমি সে মেয়ের সাথে দিব যে মেয়ের বাপ মেয়ের বিয়েতে যৌতুক হিসেবে গাড়ি বাড়ি সোনা দানা টাকা পয়সা দিতে পারবে, বুঝলি বাবা? মাইরি, তুমি যা বলবে তাই হবে মা, আমি হব বড় লোকের জামাই। মাইরি, এবার তাড়াতাড়ি চল বাবা, তোর জন্য মেয়ে দেখতে যাব। মাইরি, চলো মা, তাড়াতাড়ি চলো। আহারে, এই হতচারী ভাগ্নিকে নিয়ে আর পারি না। এটাকে মানে বিক্রি করতে পারলেই বাঁচি। এই হারামজাদি, আয় আয় বলছি, তোর এসব কাণ্ড কারখানা আমার আর সহ্য হচ্ছে না। সহ্য হচ্ছে নে, তবে সহ্য করছো কেন? বিয়ে দিলেই তো পারো মামা। ছি 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 ছি, বেশরম ভাগ্নি কোথাকার, নিজের মুখে বিয়ের কথা বলছে। নির্লজ্জ মেয়ে কোথাকার, এবার সত্যি সত্যি তোকে আমি বিদেয় করেই ছাড়বো। আমি এসে গেছি। পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, সব এলাকার পাত্রের খবর আছে আমার কাছে। দেখুন তো এই ছেলেটা কেমন। মাইরি, ছেলেটা তো হেভি দেখতে, কিন্তু ব্যাকগ্রাউন্ড কেমন সেটা তো আগে বলো। ছেলে বিদেশ থেকে লেখাপড়া শেষ করেছে। আর জানিনি তো ভাই বিদেশিদের কেমন টাকা। ছেলে বিদেশি এটাই সবচেয়ে ভালো কথা, তবে ওদের ডিমান্ডটা একটু বেশি। ঘটক সাহেব, ভাগ্নির বিয়ে আমি এই ছেলের সাথেই দেব, আপনি পাত্রী দেখানোর ব্যবস্থা করুন। কোনো সমস্যা নেই, আমি কালকেই ছেলে পক্ষ নিয়ে আসবো। আমিও হলাম মেয়ের মামা, পাত্রপক্ষকে কিভাবে পটাতে হয় সেটা আমার ভালো জানা আছে। বেআইন সাহেবা, মেয়ে তো দেখলেন, এবার তাহলে পাকা কথাটা সেরে ফেলা যাক। পাকা কথা বলার আগে আমার আরো কিছু যাচাই বাছাই করা বাকি আছে। দাঁড়ান, আগে সেগুলো যাচাই বাছাই করে নেই, তারপর পাকা কথা বলবো। না 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 না, কিছুতেই এখানে আমার ছেলের বিয়ে আমি দিব নে। কেন বেআইন সাহেবা, কি সমস্যা? সমস্যা সাংঘাতিক। এমন গরিব ঘরে আমি আমার ছেলের বিয়ে কিছুতেই দিব নে। আয় মিজকে, চলে আয়। কত দামি দামি খাবার কেটে দিয়েছে। এরা দেখছি অনেক বড় লোক, একদম আমার মনের মতো। বেআই মশাই, আপনার ভাগ্নিকে আমাদের অনেক পছন্দ হয়েছে, এবার তাহলে পাকা কথা সেরে ফেলা যাক। বেআইন সাহেবা, সত্যি কথা বলতে আপনার ছেলেকেও আমার ভীষণ পছন্দ হয়েছে। তাহলে আর কিসের অপেক্ষা, এবার দেনা পাওনাটা বলেই ফেললেই হয়। শুনুন বেআই মশাই, আমার ছেলেকে আমি মেলা টাকা পয়সা খরচা করে বিদেশে লেখাপড়া করিয়েছি, তাই আমার ইচ্ছে ছেলের বিয়েতে সব উসুল করে নিব। ওরে বাপরে বাপ, এ তো দেখছি এক নাম্বারের লোভী। আমার একমাত্র ছেলের যৌতুক হিসেবে আমি একটা R15 গাড়ি, 10 ভরি স্বর্ণ, একটা ডিজিটাল মডেলের ঘড়ি, 32 ইঞ্চি টিভি, ব্যাস মাত্র এই কয়টা দিলেই হবে। ও হ্যাঁ হ্যাঁ, আর নগদ 10 লক্ষ টাকা দিলেই হবে। মাইরি, মেয়ে বিয়ে দেবো নাকি বিক্রি করব? বিয়ান সাহেবা, দেব দেব, আমি সব কিছু দেব। এমন সোনার টুকরো ছেলের সাথে ভাগ্নির বিয়ে দেব আর এই সামান্য যৌতুক দেব না, তা কি হতে পারে? আমার টাকার অভাব নেই, আমার কাছে এটা কোনো ব্যাপারই না। ভুল করে ফেললুম নাকি? সত্যি এনার বোধহয় অনেক টাকা, আরো কিছু চাইতে পারতুম। উফ, তোরা যা মিস্টেক হয়ে গেল। মাম্মি, মেয়ে আমার হেভি পছন্দ হয়েছে, আমি আজকেই বিয়ে করব মাম্মি।
ছেলেটা দেখছি আমার মতো বিয়ে পাগলা। হ্যাঁ বাবা, বিয়ে তো আমি তোকে এখানেই করাবো, কিন্তু আজ নয় কাল। বিয়াই মশাই, আপনি বিয়ের আয়োজন করুন, আমরা কালকেই ওদের বিয়ে দেব। ঠিক আছে বিয়ান সাহেবা, তবে তাই হবে। মামা মশাই, আপনার ভাগ্নিকে তো গলায় ঝুলিয়ে দিলেন, এবার যৌতুকগুলো বুঝিয়ে দিন, মানে মানে চলে যাই। দেবো তো বাবা জীবন, দেবো না কেন? ইরে মাইরি, এটা আবার কি? বাবা জীবন, এর ভিতরে তোমার যৌতুকের সব জিনিসপত্র আছে। বাবা জীবন, এটা কি করছো? এটা এখানে নয়, বাড়িতে গিয়েই খুলবে। একেবারে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাবে, মাইরি বলছি। ওকে মামা শ্বশুর, এত বড় বাক্স, নিশ্চয়ই এর ভিতরে যৌতুকের সবকিছুই আছে। এবার তাহলে যাওয়া যাক। ফাটা যায়, বুকটা ফাটা যায়, মিচকে যখন বলইয়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাঁটা যায়, ফাটা যায়, বুকটা ফাটা যায়। ওরে, তোরা এসেছিস? শহর মিচকে শহর, আগে আমাকে দেখতে দে যৌতুকের সব জিনিস ঠিকঠাক দিয়েছে কিনা। কে কি রে মিচকে, কিছুই তো দেখতে পাচ্ছি নে। মা, আছে আছে, সব কিছু আছে। মাইরি বলছি, এই বাক্সের ভিতরে সব কিছু আছে। ও মা, তাই নাকি? তাহলে বাবা, বাক্সটা আগে খোল দেখি, সব কিছু ঠিকঠাক আছে কি নে। হেইয়ো, আরো জোরে, জোর হলো না। হেইয়ো, ও মা গো, এটা কি? ইরি মাইরি, আরামজাদা মামা শ্বশুর এভাবে আমাদেরকে ঠকালো। এত কিছু দেওয়ার কথা বলে শেষে কিনা একটা যৌতুক হিসেবে কলা গাছ দিল। এখন বুঝতে পারছি, এই জন্যই মামা শ্বশুর বলেছে বাক্স খোলার পর আঙ্গুল ফুলে কলা গাছ হবো। হারামজাদা আমাদের সাথে এত বড় চালাকি করলো, আর তুই এক চিমটিও বুঝতে পারলি নে। একেই বলে বাইরে পিঠপাট আর ভিতরে সদরঘাট। হায় হায় রে, এত কিছু আশা করে শেষে কিনা যৌতুক হিসেবে একটা কলা গাছই পেলুম। ছাড়বো না, ওই হারামজাদা মামা শ্বশুরকে আমি উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। মাইরি, ওগো, কোথায় যাচ্ছ? আজ আমাদের প্রথম বাসর রাত। হারামজাদি, বাসর ঘর না ছাই, যা ওই কলা গাছের সাথে গিয়ে বাসর কর। যত সব মাদার বোর্ডের দল কোথাকার। মাইরি, এই হারামজাদা মাদার বোর্ড মামা শ্বশুর, বেরিয়ে আয় বলছি। আমার সাথে এত বড় চালাকি, আজ তোর 12টা বাজিয়ে ছাড়বো। বেরিয়ে আয়, বেরিয়ে আয় বলছি। এই ছোট লোকের বাচ্চা, অভদ্রের মতো এত রাতে চেঁচামেচি করছিস কেন? হ্যাঁ, কি চাই? ইরে মাইরি, হারামজাদা তুই আবার কোথাকার মাদার বোর্ড এলি? হ্যাঁ, আমার মামা শ্বশুর বুঝি তোকে পাঠিয়েছে? কোথায় ওই হারামজাদা মামা শুয়ারটা? হ্যাঁ, আরামজাদা, এটা ভদ্র পশুর বাড়ি, একদম চেঁচামেচি করবি না। এটা আমার বাড়ি, বুঝলি? কয়েকদিন আগে পাশের এলাকার জঙ্গলু শিয়াল তার ভাগ্নির বিয়ে দেওয়ার জন্য আমার এই বাড়িটা কয়েকদিনের জন্য ভাড়া নিয়েছিল। আজ ওর ভাগ্নির বিয়ে হয়েছে, তল্পি তল্পা গুটিয়ে ও চলে গেছে। ইরে মাইরি, এত বড় জালিয়াতি! হারামজাদা মামা শ্বশুরটা আমাকে এভাবে ঠকালো। সরি দাদা, আমার ভুল হয়ে গেছে, দয়া করে আমাকে ছেড়ে দিন। আরামজাদা, তাড়াতাড়ি ভাগ এখান থেকে, নয়তো ফুটবলের মতো শট মেরে একেবারে তোর বাড়িতে পাঠিয়ে দিব। হ্যাঁ, ইরে মাইরি, ওই শর্ট খেলে তো আমার জানে পানি থাকবে না। পালাই। আমার কপালটাই মন্দ, গাড়ি, সোনা দানা, টাকা পয়সা, দামি টিভি কিছুই তো পেলাম না। পেলাম কিনা এই কলা গাছটা। কি আর করার, গাছটা ফেলে দিয়ে কি আর করব? তার চেয়ে বরং মাটিতে পুঁতে রাখি, কলা ধরলে তো খেতে পাবো। ইরে মাইরি, মাঝরাতে বউ নেই খাটে, কোথায় গেল? বউ, সোনা বউ,
কোথায় তুমি? ওগো বউ গো, তুমি কোথায়? বউ, দেখি তো, আবার টয়লেটে যায়নি তো? না, এখানেও তো নেই। হাই রে, হারামজাদি বউটা এত রাতে গেল কোথায়? ইরে মাইরি, বউ আমাকে রেখে কলা গাছে ঘুমাচ্ছে। বিয়ে করে কি জ্বালায় পড়েছি। মাইরি, বউ, ও বউ, নেমে এসো, নেমে এসো বলছি। বউ গো, নেমে এসো। এ তো দেখছি গরুর মতো ঘুমাচ্ছে, কিছুতে আমার ডাক শুনছে না। কি করি এখন? আজ 3 দিন পর টয়লেট করলুম, কি যে শান্তি লাগছে। আরে আরে, ওটা বৌমা না? এত রাতে যাচ্ছে কোথায়? ও মা গো, এ কেমন কাণ্ড গো! নিশ্চয়ই এই বউয়ের উপর পেতনির আঁচড় আছে, নয়তো গাছে ঘুমাবে কেন? ওরে মিচকে, কোথায় তুই বাবা মার? মিচকে, এই দেখ, তোর বউ বিছানা রেখে কলা গাছে ঘুমাচ্ছে। ইরে মাইরি, হারামজাদি বউ আজকেও কলা গাছে এসে ঘুমিয়েছে। বাবা, তোর বউয়ের উপর বোধহয় ভূতের আঁচড় আছে। ভূতের আচর? মাইরি, তাহলে তো বউকে ঝাড়ু পিটা করতে হবে। এই হারামজাদি পেতনি বউ, নেমে আয়, নেমে আয় বলছি। আহ! উহ! মরে গেলুম গো, মরে গেলুম। ওগো, তুমি আমাকে এভাবে মারছো কেন? ও মা গো! আহ! উহ! হারামজাদি, তোর উপর পেতনির আসর আছে, আজ তোকে ঝাড়ু পিটা করে পেতনি তাড়াবো। মাইরি, ওগো, আর মেরো না। আহ! উহ! বিয়ে করে দামি দামি যৌতুকের বদলে পেলাম কিনা একটা কলা গাছ, এদিকে বিয়ে করে বউয়ের সাথে ঘুমাবো কি? বউ আমায় রেখে কিনা কলা গাছে ঘুমায়। মাইরি, এ কেমন গেরা কোলে পড়েছি আমি। ইরে মাইরি, 12টা বাজে, ঘুমাতে হবে তো। এ কে রে, কে? এই কে বোম মারছে? কোথায় কোথায় বোম? ইরে মাইরি, বউ কোথায় গেল? হারামজাদিটা আজকেও কলা গাছে ঘুমায়নি তো? দেখি তো গিয়ে। ইরে মাইরি, যা ভেবেছিলাম তাই। এ তো দেখছি পেতনি নয়, বউয়ের চরিত্রের সমস্যা। এবার বুঝতে পেরেছি হারামজাদা মামা শ্বশুর যৌতুক হিসেবে কলা গাছ কেন দিয়েছে। কালকেই এর একটা দফারফা করতে হবে। সোনা বউ, আমার ময়না পাখি, জান পাখি, আমার প্রিয়তমা, নেমে এসো, নেমে এসো বলছি। যত কথা রাখা ছিল এই বুকে জমা, তোমাকে জানিয়ে দিলাম ও প্রিয়তমা। বিয়ে করে যৌতুক হিসেবে কিচ্ছু পাইনি, পেয়েছি এই কলা গাছ। যৌতুকের এই কলা গাছ পেয়ে পড়েছি আরেক জ্বালায়। কলা গাছ রেখে করবোটা কি? আজ এটাকে পুকুরে ফেলে দিয়ে আসবো। মাইরি, ওগো, এটা তুমি কি করছো? খবরদার, খবরদার বলছি। ওই গাছ তুমি কোথাও নিয়ে যাবে নে। ওই গাছ আমার জান, প্রাণ, মন। ওই গাছ আমার সব। ওকে ছাড়া একটা রাতও আমি ঘুমাতে পারবো নি। হারামজাদি, একদম বেশি কথা বলবি না, তা না হলে তোকেও কলা গাছের সাথে বোম মেরে উড়িয়ে দেবো। মাইরি, হেইয়ো, আরো জোরে, হেইয়ো, জ্বর হলো না, হেইয়ো। না থাকবে যৌতুকের কলা গাছ, আর না থাকবে ঝামেলা। এই হারামজাদি, এভাবে তাকিয়ে আছিস কেন? হ্যাঁ, হারামজাদা, তুই আমার প্রাণপ্রিয় কলা গাছটাকে এভাবে ডুবিয়ে মারলি। আজ তোরা রক্ষে নেই। ইরি মাইরি, বউয়ের লাথি খেয়ে কঠিন বাতাসে মিসকে এখন আকাশে। বউ! তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আর এমনই সব মজার মজার গল্প পেতে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।